জেনে নিন লক্ষ্মী মেয়েদের আদর্শ গুণ। অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। দেখুন, মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক। দোষ ত্রুটি ভালো মন্দ সব কিছু মিলিয়েই মানুষের বিচরণ। কিন্তু তবুও কিছু কিছু বৈশিষ্ট্যের কারণে প্রমাণ হয়ে যায় যে সেই মানুষটি ঠিক কেমন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, ভালো মেয়ে কীভাবে চিনবেন। মেয়েরা অনেক ছলনাময়ী, আর তাদের সত্যিকার অর্থে চেনা বড় দায়। অনেকেরই মন্তব্য, মেয়েরা হলো ছলনাময়ী, তারা সর্বদা ঠকাতে পছন্দ করে, ধামাচাপা দিয়ে সব কিছু এড়িয়ে যায়। আসলে সত্যি হচ্ছে, শুধু মেয়েরাই যে ছলনাময়ী হয় এমনটা কিন্তু নয়। মানুষ মাত্রই ছলনাময়ী, হোক সে পুরুষ অথবা নারী। কিন্তু আজকের ভিডিওতে যেহেতু আমরা আলোচনা করব লক্ষ্মী মেয়েদের গুণাবলী সম্পর্কে, তাই এই আলোচনাতেই থাকা যাক। দেখুন, সৎ কর্মশীল ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ এমন মানুষদের আল্লাহ তাআলা পছন্দ করেন। সেই সাথে চারিত্রিক সৌন্দর্য ও মানবিক আচরণ কর্ম রয়েছে এমন বান্দাদেরও মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখতে ভালোবাসেন। তাই স্বাভাবিকভাবে আপনি যদি লক্ষ্মী মেয়ে নির্বাচন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই সে সৎ কর্মশীল হবে এবং চারিত্রিক ও মানবিক সৌন্দর্যের মাধ্যমে নিজেকে ইসলামের পথে নিবেদিত করবে। মূল কথা হলো, সে সর্বদা আল্লাহকে ভয় করবে, মহান আল্লাহ তাআলার দেখানো পথে চলবে এবং সৃষ্টির সেবা করবে। মানুষ হিসেবে যে যে দায়িত্বে থাকবে সে প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে। আর তার মধ্যে অবস্থান করবে 7টি বৈশিষ্ট্য: 1. সততা, 2. স্বচ্ছতা, 3. নিরহংকার, 4. বিশ্বাসযোগ্যতা, 5. নির্ভরযোগ্য দায়িত্ব, 6. সেবিকার মনোভাব, 7. বিচারবুদ্ধি সম্পন্ন। তাই এই বৈশিষ্ট্যগুলো যদি কারো মধ্যে আপনি দেখতে পান, তাহলে নিশ্চিত হতে পারেন যে সেই মেয়েটি ভালো হবে। মেয়েটি ভালো এবং তার মাঝে আদর্শ মানুষের গুণাবলী বিদ্যমান। তবে একটা কথা মাথায় রাখবেন, লক্ষ্মী মেয়েদের আবার বেশ কিছু অদ্ভুত গুণাগুণ থেকে থাকে। তারা সম্ভবত জন্ম থেকেই এমনটা হয়, যেমন অতিরিক্ত রাগ, অল্পতেই মাথা গরম হয়ে যাওয়া, মুখের উপর জবাব দিয়ে দেওয়া, রাগের মাথায় অভিমানে উল্টাপাল্টা দু একটা কথা বলা, আবার সব শেষে সব কিছুর পর নিজেই কষ্ট পাওয়া। আর আমাদের কোরআন ও হাদিসে সর্বদা মেয়েদের তুলনা করা হয়েছে বক্রতার সাথে। তারা স্বভাবতই বাঁকা স্বভাবের হয়, কারণ তাদেরকে তৈরি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড় থেকে। তাই কারো মাঝে যদি এই বৈশিষ্ট্যগুলো আপনারা দেখতে পান, তাহলে একদমই এটা মনে করবেন না যে সেই মেয়েটি খারাপ, বরং বুঝে নিন ভালো মেয়েদের যা যা গুণাবলী থাকা প্রয়োজন তার মধ্যে প্রত্যেকটি বিদ্যমান। তো 5 মিনিট মাদ্রাসার সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের এই ভিডিও আপনাদেরকে সুস্পষ্টভাবে জানাতে সক্ষম হয়েছে একজন আদর্শ ও লক্ষ্মী মেয়ের কী কী গুণাবলী থাকতে পারে এ সম্পর্কে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।